হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং খুব সহজে জানতে পারবেন কিভাবে শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন এবং আপনার যে ডিজাইন বলেন বা ফটোস বলেন বা ভিডিও বলেন, সব ধরনের গ্রাফিক বা যে কোনো ধরনের এলিমেন্টগুলো কিন্তু আপনি সহজেই সেল করতে পারবেন। তো শাটারস্টক হচ্ছে একটি মাইক্রো স্টক সাইট এবং যার মাধ্যমে আপনি আপনার ডিজাইন, ভিডিও, ফটোস ইত্যাদি বিক্রি করতে পারবেন। জাস্ট তাদের রুলস ফলো আপ করে ডিজাইন বা ভিডিও আপলোড করে এই ভিডিওগুলো বা ডিজাইনগুলো সেল করার মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণে আর্নিং জেনারেট করা সম্ভব। এটি একটি প্যাসিভ ইনকামের একদম খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট, যার মাধ্যমে আপনি খুব সহজেই একটা বসে থেকে প্যাসিভভাবে ইনকাম করতে পারবেন শুধুমাত্র আপনার ডিজাইন, ফটোস বা ভিডিও আপলোড করে। সো শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই আমরা গুগল থেকে কন্ট্রিবিউটর শাটারস্টক লিখে সার্চ করতে পারি। দেন প্রথমত যে ওয়েবসাইটটিতে আসবে ঠিক সেই ওয়েবসাইটটিতে একটা ক্লিক করব। আপনি চাইলে গুগল থেকে শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট সার্চ করে আপনি ঢুকতে পারেন অথবা submit.shutterstock.com। সো এই ইউআরএলটা ফলো করতে পারেন এবং এই ইউআরএল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখানে ক্লিক করেও শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলার জন্য ইউআরএলটি পেতে পারেন। সো এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর একটি ফর্ম চলে আসবে এবং আমাদের সঠিক একটি আগে যে কন্ট্রিবিউটর বা অ্যাকাউন্ট খোলা হয়নি এই ধরনের একটা ইমেল দিয়ে ট্রাই করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম এবং ডিসপ্লে নেম এবং হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড। সো এইখানে আপনার প্রতিটা স্টেপই ভালো করে দিতে হবে। সো ব্র্যান্ডিং করে নেবেন এই অনুপাতে। সো আসলে ব্র্যান্ডিং নিয়ে যদি বিস্তারিত আলোচনা করতে চাই তবে সেক্ষেত্রে হলো একটি নির্দিষ্ট পরিমাণ বিজনেস নেম জেনারেট করবেন এবং এই বিজনেস নেমটাকে কেন্দ্র করে আপনি শাটারস্টক, অ্যাডোবি স্টক বা অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে সো সেম ইউজার নেম অনুপাতে কিন্তু আপনি একটা ব্র্যান্ডিং দাঁড় করাতে পারেন। এবং একটা সময় দেখা গেল যদি কোনো ডিজাইনার বা কোনো যে কেউ কিন্তু আপনাকে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারে এটা ওই ডিজাইনারের ডিজাইন। অথবা যদি একটু এক্সপ্লেন করি সেটা হলো যে মনে করেন আপনি এক সময় শাটারস্টকে অনেকগুলো ফাইল আপলোড করালেন বা ডিজাইন আপলোড করালেন এবং কোনো এক কারণে আপনার একটা ডিজাইন ক্লায়েন্টের পছন্দ হয় এবং এই ক্লায়েন্টের পছন্দ থেকে ছোট্ট কিছু মডিফিকেশন প্রয়োজন। তো অনেক সময় দেখা গেছে যারা একটু চালাক টাইপের ক্লায়েন্ট তারা কি করে ওই প্রোফাইলের যে ইউজার নেমটা থাকে সো এই ইউজার নেমটা দিয়ে কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে সার্চ করে বা যারা পোর্টফোলিও ইউজ করে বিহ্যান্স, ড্রিবল এই টাইপের বা ফেসবুক পেজ অনেক সময় অনেক ধরনের সেম ইউজার নেমটা ব্যবহার করে অ্যাকাউন্ট করে থাকে এবং এভাবে কিন্তু খুব সহজেই মার্কেট প্লেসের বাইরে থেকে যথেষ্ট পরিমাণে ক্লায়েন্ট পাওয়া যায়। ঠিক আছে, সো এখন আমরা সেই বিষয়ে আসলে আলোচনা করব না, জাস্ট একটু ধারণা দিলাম যে অবশ্যই একটা যে ডিসপ্লে নেম যেটা থাকবে এটা আপনার একটা ব্র্যান্ডিং ইউজার নেম হিসেবে তৈরি করে নেবেন। দেন যে কাজটি করবেন আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। সো আমি জাস্ট ফর্মটি ফিল আপ করে জাস্ট গেট স্টার্টে ক্লিক করে দিলেই আপনার কাজটি শেষ হয়ে যাবে। পরবর্তীতে আপনার একটি ইমেল আসবে এবং ইমেলটা জাস্ট ভেরিফাই করতে হবে। সো আমি জাস্ট আমার ইমেলটিতে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে ইমেলটা চলে এসেছে, আমরা জাস্ট এখান থেকে জাস্ট ভেরিফাই ইউর ইমেলে ক্লিক করে দেব। সো যখনই ভেরিফাই ইউর ইমেলে ক্লিক করে দেব দেখবেন যে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। সো এখানে লগ ইন করতে হতে পারে। সো আমরা লগ ইন দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটি কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং এটি কিন্তু সম্পূর্ণরূপে ভেরিফাইড হয়ে গেছে। দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে আপনাদের যে প্রোফাইলটি থাকবে এই প্রোফাইলটিকে অবশ্যই সাজিয়ে নিতে হবে। সো অবশ্যই এই যে ফর্মটি রয়েছে বা অ্যাড্রেস ফিল আপ যে অপশনটি আছে সো এটাকে কিন্তু অবশ্যই সঠিকভাবে পূরণ করে নেবেন। তো আসলে এখানে সেভাবে এক্সপ্লেন করার মতো কিছু নাই। এখান থেকে যেহেতু কান্ট্রি দেখাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে নেব। সো অ্যাড্রেস লাইন দেখতে পারতেছেন, আমি জাস্ট অ্যাড্রেস লাইন এর আগে খুলেছিলাম। সো এখান থেকে আমার অ্যাড্রেসগুলো শো করতেছে, আমি জাস্ট অ্যাড্রেসগুলোকে ফিল আপ করলাম। দেন চেক বক্সে ক্লিক করে জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। দেখতে পারতেছেন আমাদের মোটামুটি কমিউনিটিটা রেডি হয়ে গেছে। দেন আমরা এখান থেকে যদি গো টু ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে আমাদের ড্যাশবোর্ডটি কিন্তু চলে আসবে। সো এটি কিন্তু শাটারস্টক কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড অ্যাকাউন্ট। সো এখন এটি কিন্তু সম্পূর্ণ রেডি রয়েছে। আমরা চাইলেই কিন্তু আমাদের ফাইলগুলোকে কিন্তু আপলোড করতে পারি, ইমেজ বা ভিডিও।
তো আপলোড নিয়ে আসলে আজকের ভিডিওতে আলাপ আলোচনা করব না, জাস্ট আমরা অ্যাকাউন্টে ক্লিক করে আমরা চাইলে প্রোফাইলটিকে আরও সুন্দর করে দেখতে পারি। পাশাপাশি এখান থেকে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট এখনই কানেক্ট করার কোনো দরকার নেই, আমরা জাস্ট অপেক্ষা করব এবং আমাদের যখন ভালো একটা পরিমাণে আর্নিং আসবে দেন আমরা আসলে আমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু সঠিকভাবে করতে পারবো বা পে আউট সিস্টেমগুলোকে অ্যাড করতে পারবো। সো এখান থেকে যদি পাবলিক ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে কিন্তু পাবলিকের জন্য একটা ইউআরএল দেখতে পারতেছেন, এটা পোর্টফোলিও ইউআরএল। সো এটি হবে কিন্তু আমাদের যে ইউআরএলটা। সো আমরা একটা ব্র্যান্ডিং করে নিয়েছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আমাদের পাবলিক ইউআরএল বা এটা হচ্ছে কিন্তু যে প্রোফাইলটা থাকবে এটা। তো এখান থেকে আপনারা এটা ফিল আপ করে নিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে বেটার। যেমন সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, আমরা যদি সোশ্যাল মিডিয়াগুলো দিই তাহলে কিন্তু এখানে কিন্তু শো করবে আপনাদের ওই প্রোফাইলটারে কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু শো করবে। সো এভাবে আপনারা অবশ্যই এই সোশ্যাল মিডিয়াগুলো দিবেন, এখান থেকে সোশ্যাল মিডিয়া দেবেন, একটা বায়োগ্রাফ দিবেন, এখান থেকে আরও যে অপশনগুলো আছে অবশ্যই এগুলোকে কিন্তু ফিল আপ করবেন। আর প্রোফাইল পিকচার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো আপনারা যারা কাজ করেন, একটু আগে যেমন ইউজার নেম সম্পর্কে বিস্তারিত বললাম যে একটা নির্দিষ্ট ইউজার নেম ক্রিয়েট করে এটাকে একটা ব্র্যান্ডিং আকারে কিন্তু তৈরি করে নেবেন। সেই ক্ষেত্রে অবশ্যই একটি লগো বা হচ্ছে আপনার যে কোনো একটা ভেক্টর বা যেটাই তৈরি করেন না কেন আপনার অবশ্যই এটাকে কিন্তু ওই সেম প্রোফাইল পিকচার অন্যান্য মার্কেট প্লেসগুলোতে দিয়ে দিবেন। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আপনার নিজস্ব একটা ব্র্যান্ডিং তৈরি হয়ে যাবে এবং ক্লায়েন্ট কিন্তু যদি কখনো মডিফিকেশন বা আপনার যদি আদার্স কোনো কাজের প্রয়োজন পড়ে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সহজেই আইডেন্টিফিকেশন করতে পারবে এবং আপনি কিন্তু খুব সহজেই একটি অফলাইন মানে অনলাইনে এক্সট্রা মার্কেট প্লেসের বাইরে কিন্তু একটা ক্লায়েন্ট পেয়ে যাবেন। সো অবশ্যই ইউজার নেম এবং প্রোফাইল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই এটাকে কিন্তু সঠিকভাবে মাথায় রাখবেন এবং এই অনুপাতে কাজগুলো কন্টিনিউ করবেন। তো আশা করি আপনারা জাস্ট বুঝতে পারছেন যে আসলে কীভাবে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি খুলবেন এবং ইউজার নেম সম্পর্কে অনেক কিছুই বুঝতে পারলেন। সো যদি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সামনে মূলত হচ্ছে যে আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে থাকি, এই গ্রাফিক্স ডিজাইনের যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে সো সবগুলো ক্যাটাগরি চেষ্টা করব আপনাদের কিছু কিছু আইডিয়া শেয়ার করার জন্য। আপনারা এর মধ্য থেকে যেটা কন্টেন্ট বা যেটা নিশ আপনার জন্য ভালো হবে ঠিক আপনারা সেই নিশ নিয়ে কাজ করতে থাকবেন এবং আর্নিং থেকে শুরু করে এবং উইথড্রয়াল পর্যন্ত আমাদের এই চ্যানেলে কন্টিনিউয়াসলি ভিডিও আসবে। সো আপনারা যারা সেই ভিডিওগুলোকে মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে সেখানে নোটিফিকেশনটা এনেবল করে দেবেন। সেক্ষেত্রে আমরা যদি কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে পৌঁছতে পারবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করি সবাই সেই পর্যন্ত ভালো থাকেন, আমাদের সাথেই থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।